আসসালামু আলাইকুম। ইউরোপের স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখি, ইউরোপে গিয়ে সেটেল হওয়া, সেখানে পাসপোর্ট নেওয়া বা সেখানে যে একজন পাসপোর্টধারী হওয়া, সেখানে একজন পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, এই স্বপ্নটা কিন্তু আমরা কম বেশি সবাই দেখে থাকি। তো আমরা এমন আজকে একটা দেশের ব্যাপারে আলোচনা করব, যেটা কিন্তু আপনি শুধুমাত্র একটা বিয়ে করে সেখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারেন, আপনি সেখানে টিআরসি কার্ড পাবেন, সেখানে পাসপোর্ট হোল্ডার হতে পারবেন। তো আমি প্রথমেই সেই দেশটা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেবো, এরপরে কিভাবে বিয়ে করবেন, কারণ আপনার জন্য কিন্তু সেখানে পাত্রী রেডি নাই যে আপনি সেখানে যাবেন, গিয়েই বিয়ে করবেন, বিয়ে করার পরে আপনি পাসপোর্ট নিয়ে নেবেন। বিষয়টা কিন্তু একটু এরকম না, আবার অনেকটা এরকমই। তো সম্পূর্ণ ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে আপনি সম্পূর্ণ যে গাইডলাইন যেটা আছে সেটা আপনি স্টেপ বাই স্টেপ পাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আপনি ইউরোপে গিয়ে কিভাবে খুব সহজে সেখানকার টিআরসি, পরে পার্মানেন্ট রেসিডেন্ট, পরে আপনার যে পাসপোর্টটা কিভাবে নেবেন এবং সেখানে কিভাবে বিয়ে করবেন, সেখানে কোন কোন আপনার বিষয়গুলো এড়িয়ে চলতে হবে অথবা কোন বিষয়গুলো আপনার সতর্ক থাকতে হবে বা কোন ভুলটা মোটেও করা যাবে না, এই সকল বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমি দেশটা সম্পর্কে বলি যে ইউরোপিয়ান কান্ট্রি বলতে আপনারা আবার ভাইবেন না যে নন সেনজেন কোনো কান্ট্রি, এটা কিন্তু সেনজেন একটা কান্ট্রি। আর সেনজেন কান্ট্রি মানে যে বিষয়টা সেটা তো আপনারা অনেকেই বুঝেন। আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে বলছি যে সেনজেন কান্ট্রি আসলে কী, বা সেনজেনভুক্ত যে দেশগুলো আছে তাদের সুযোগ সুবিধা, কী ধরনের সুযোগ সুবিধা আছে, এগুলো কিন্তু অনেক ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রাখছি। আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো যেই দেশটার কথা আমি বলবো সেই দেশটা হচ্ছে একটা সেনজেনভুক্ত দেশ, এবং রিসেন্ট টাইমে সেটা আপনার সেনজেনে অন্তর্ভুক্ত হচ্ছে এবং সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে অলরেডি। আপনারা সেই দেশটা সম্পর্কে কম বেশি জানেন। সেই দেশটা হচ্ছে বুলগেরিয়া। আর এই সেনজেনে বুলগেরিয়ার দেশটা কিন্তু আপনার যদি ফিনান্সিয়াল কন্ডিশন বা আদার্স যে কন্ডিশনগুলো বলি সেটা কিন্তু খুব বেশি আপনার হাই ডিমান্ডের না। তো সে কারণে কিন্তু আপনি সেখানকার ভিসাটাও খুব ইজিলি পেয়ে যাবেন। হয়তো আপনি ওয়ার্ক পারমিট নিয়েও যেতে পারেন, ট্যুরিস্ট ভিসা নিয়েও যেতে পারেন। তো এখানে আপনি আসলে বিয়ে করবেন কিভাবে সেটাও আমি এখন বলবো। এখানে বিয়ে করাটা আপনার জন্য খুবই ইজি একটা ওয়ে। সেটা হচ্ছে যে সেখানকার একটা উপজাতি আছে, উপজাতিটার নাম হচ্ছে জিপসি। আর এই জিপসি উপজাতি কিন্তু আপনার ফিনান্সিয়ালিভাবে অনেক একটা নিম্ন শ্রেণীর একটা জাতি, এবং তারা কিন্তু শিক্ষা দীক্ষার দিক থেকে অনেক কম শিক্ষিত, এবং আধুনিক যে শিক্ষাটা সেটা কিন্তু তারা খুবই কম পেয়েছে, এবং তাদের যে শিক্ষার যে আপনার আগ্রহ সেটাও কিন্তু নাই বললেই চলে। তো তারা যেটা করে যে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় তখন থেকে তারা ইনকামের একটা রাস্তা বা ইনকামের একটা সোর্স তারা খোঁজার চেষ্টা করে, এবং সেই সোর্স অনুযায়ী তারা কিন্তু তাদের ইনকামের জন্য তারা বেরিয়ে পড়ে। তো তাদের যে এই শিক্ষা দীক্ষার কম থাকার কারণে বা আধুনিক শিক্ষা বা ধর্মীয় শিক্ষাটা না থাকার কারণে তারা কিন্তু বিভিন্ন সময়ে যে বিবাহের যে বিষয়টা আছে, আপনি যদি 5 লাখ বা 6 লাখ টাকার মতো খরচ করেন সেখানে, অথবা আপনি যদি 10 লাখ টাকা যদি সর্বোচ্চ আপনি সেখানে খরচ করেন, তাহলে কিন্তু আপনি সেখানে একটা তাদের উপজাতির কোনো একটা মেয়েকে আপনি বিয়ে করতে পারেন। এবং আপনার বুলগেরিয়ার কিন্তু নিয়মে আছে, আপনি যদি সেখানকার কোনো মেয়েকে বিয়ে করেন বা সেখানকার কাউকে যদি আপনি বিয়ে করেন, তাহলে কিন্তু আপনি সেই দেশের সিটিজেনশিপ পেয়ে যাবেন। তো আপনি যদি এই জিনিসটা করতে পারেন যে বুলগেরিয়ান কোনো একটা যে জিপসি যে উপজাতিটা আছে তাদের কোনো মেয়েকে আপনি যদি কিছু টাকা দেওয়ার মাধ্যমে সেখানে আপনি বিয়ে করার চিন্তা করেন বা বিয়ে করেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি আপনি বুলগেরিয়ার যে পার্মানেন্ট রেসিডেন্ট সেটা পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনার কিছু রেস্ট্রিকশন আছে যেটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে তারা যেটা করে থাকে যে প্রথমত একজনের সাথে সে সাংসারিক জীবনে আছে, সেটা কিন্তু অনলাইনে অলরেডি আপলোড করা আছে। তো আপনি যদি পরবর্তীতে তার সাথে আবার বিয়ের চিন্তা করেন বা তার সাথে অলরেডি কন্ট্যাক্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনার যে যখন তারা অনলাইনে দেখবে যে না আগে এই মেয়েটার আগেও একটা বিয়ে ছিল এবং সে অলরেডি সেখানে এখনও সাংসারিক জীবন অতিবাহিত করছে, এবং আপনিও সেখানে বিয়ে করছেন, তো সেখানে কিন্তু একটা ফ্রড কেস খেয়ে যাবেন, এবং আপনার পার্মানেন্ট রেসিডেন্ট তো দূরে থাকুক, আপনি কিন্তু সেই দেশ থেকে ব্যানও হয়ে যেতে পারেন। তো এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন, এবং এই জিনিসটা লক্ষ্য রেখে আপনি যদি কোনো একটা অবিবাহিত মেয়েকে বিয়ে করতে পারেন এবং সেটা অনলাইন করতে পারেন একটা অ্যাডভোকেটের মাধ্যমে, তাহলে কিন্তু খুব ইজি ওয়েতে আপনি বুলগেরিয়ার যে পাসপোর্টটা নিতে পারবেন এবং সেখানকার একজন পার্মানেন্ট রেসিডেন্ট হতে পারবেন।
তো আশা করি আপনি সবাই বুঝতে পারছেন। আর যদি আপনারা চান যে বুলগেরিয়া ট্যুরিস্ট ভিসা আপনি কীভাবে যাবেন বা ওয়ার্ক পারমিট ভিসায় কীভাবে যাবেন, তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন, অথবা বুলগেরিয়ার বিষয়ে যদি কোনো ধরনের এক্সট্রা কোনো হেল্পের প্রয়োজন হয় সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।